নীলেশ, খোকা, লিপিকা চলে গেছে। এখন চল আমরা আমাদের কাজটা শুরু করি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নীলেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, এমনভাবে আপুর থেকে লুকিয়ে আর কতদিন কাজ করব? আমার এমনভাবে লুকিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না। আমার ছেলে নীলেশের কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, আরে খোকা, তুই জানিস তো তোর বোন কেমন? লিপিকা যদি জানতে পারে আমি আর তুই লিপিকার চোখের আড়ালে কাজ করছি, তবে সে তো আমাদের উপর অভিমান করবে খোকা। আমার কথাটা শুনে আমার ছেলে নীলেশ আমার দিকে তাকালো। নীলেশ আমার দিকে তাকিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে আমার সাথে কাজ করা শুরু করলো। আমি আর আমার ছেলে নীলেশ প্রায় মিনিট 30 সময় কাজ করতেই আচমকা আমার মেয়ে লিপিকা, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলে ও মেয়ের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি তনুজা রায়। আমার বয়স 40। আমি একজন বিধবা নারী। আজ থেকে প্রায় বছর 2 আগে আমার স্বামী আমাদের ছেড়ে চলে যান। আমার স্বামীর চলে যাওয়ার পর আমি আমার 2 সন্তানকে নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসি। আমার বড় মেয়ের নাম লিপিকা আর ছোট ছেলের নাম নীলেশ। আমার স্বামীর চলে যাওয়ার পর আমাদের সংসারের সকল দায়িত্ব আমার মেয়ে লিপিকা নিজের কাঁধে তুলে নেয়। আমার মেয়ে লিপিকা একটা প্রাইভেট ফার্মে চাকুরি করে। আমার মেয়ে চাকুরি করে যেই অর্থ উপার্জন করে তা দিয়েই আমাদের সংসার কোনো মতে চলে যায়। আমার ছেলে নীলেশ এখনো পড়াশোনা করছে, যেই কারণে সে তেমন কোনো চাকুরি করছে না। যদিও আমি আমার মেয়ে লিপিকাকে বলেছিলাম সে যেন চাকুরি না করে, কারণ আমি নিজে চাইছিলাম চাকুরি করতে। তবে আমার মেয়ে লিপিকা আমার এই চাকুরি করার বিষয়টা মোটেও পছন্দ করেনি। লিপিকার সোজা কথা হলো, আমি আগে যেমন গৃহিণী ছিলাম এখনো ঠিক তাই থাকব। আমি বাহিরে চাকুরি করতে যেতে পারবো না। যেহেতু আমার মেয়ে লিপিকা চাইছে না আমি বাহিরে গিয়ে চাকুরি করি, তাই আমি নিজের মাথা থেকে এই বিষয়টা একদম ঝেড়ে ফেলি। আমি সারা দিন নিজের বাড়ির সকল কাজকর্ম করতাম। আর যখন আমার মন খারাপ লাগতো তখন আমি নিজের ঘরে বসে থাকতাম। আমার জীবনটা এমনভাবেই চলতে লাগলো। আমি প্রতিদিনের মতো আজ সকাল বেলা ঘুম থেকে উঠে সকালের জল খাবার তৈরি করে নিলাম। আমি সকালের জল খাবার তৈরি করে আমার ছেলে মেয়ের সাথে বসে জল খাবার খেয়ে নিলাম। আমি আমার ছেলে মেয়ের সাথে বসে সকালের জল খাবার খেয়ে নিতেই নির্দিষ্ট সময় আমার ছেলে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার মেয়ে লিপিকা চলে গেছে তার অফিসে, আর আমার ছেলে নীলেশ চলে গেছে তার কলেজে। আমার ছেলে মেয়েরা বাড়ি থেকে চলে যেতেই আমি ভীষণ একা হয়ে পড়ি। লিপিকা আর নীলেশ চলে যাওয়ার পর আমি আর বসে থাকলাম না। আমি আমার সংসারের সকল কাজকর্ম করতে লাগলাম। আমি প্রায় ঘন্টা 2 সময় একটানা সংসারের কাজ করতেই আমার ছেলে নীলেশ বাড়ি ফিরে আসলো। আমার ছেলে নীলেশ বাড়ি ফিরে আসতেই আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ নীলেশের কলেজ তো আরো অনেক সময় পরে শেষ হবার কথা। আজ নীলেশ এত দ্রুত কলেজ থেকে বাড়ি ফিরে আসলো কেমন করে? আমার ছেলে নীলেশ বাড়ি ফিরে আসতেই আমি নীলেশকে জিজ্ঞেস করলাম, খোকা, কলেজে আজ এত দ্রুত শেষ হয়ে গেল যে? আজ কলেজে গিয়েছিস তো তুই? আমার প্রশ্নটা শুনে নীলেশ মুচকি হেসে বলল, মা, আজ কলেজে তেমন এটা ক্লাস হয়নি, তাই বাড়ি ফিরে এসেছি।
আমি নীলেশের কথাটা শুনে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। আমি নিশ্চুপ হয়ে যেতেই আমার ছেলে নীলেশ আর কোনো কথা না বলে তার ঘরের দিকে চলে গেল। আজকাল নীলেশের কথা বার্তার মাঝে আমি কেন যেন বেশ অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আমার ছেলে নীলেশ আর আগের মতো আমার সাথে তেমন একটা কথা বলে না। সব সময় কিছু একটা সে চিন্তা করতে থাকে। আমার ছেলে নীলেশ তার ঘরের দিকে চলে যেতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথা থেকে নীলেশের সকল চিন্তা ঝেড়ে ফেলে নিজের কাজে মনোযোগ দিলাম। আমি আমার রান্না শেষ করে ঘর পরিষ্কার করা শুরু করলাম। প্রায় মিনিট 15 ঘর পরিষ্কার করতেই আমি আমার ছেলে নীলেশের ঘরের সামনে চলে আসি। নীলেশের ঘর এখনো পরিষ্কার করা হয়নি। আমি আমার ছেলে নীলেশের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আলতো করে নীলেশের ঘরের দরজাটা ধাক্কা দিতেই আমি ঠাঁই থমকে গেলাম। আমি নীলেশের ঘরের ভিতর দৃষ্টিপাত করতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে নীলেশ তার ঘরে বসে কাজ করছে। আমি আমার ছেলে নীলেশকে তার ঘরে বসে এমনভাবে কাজ করতে দেখে ভীষণ রকম অবাক হয়ে গিয়ে নীলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলে নীলের কখনো তার ঘরে বসে এমনভাবে কাজ করবে। আমি সব সময় ভাবতাম আমার ছেলে নীলেশ হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করে। তবে আজ নীলেশকে কাজ করতে দেখে আমি বেশ ভালোই বুঝতে পারছি যে নীলেশ আসলে তার ঘরে বসে কি করে। আমি আমার ছেলে নীলেশের দিকে আরো মিনিট খানকে সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই আমি অনুভব করতে পারলাম আমার জল চলে এসেছে। আমার চোখে জল চলে আসতেই আমি আর ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার মনটা আজ হঠাৎ করেই ভীষণ রকম অশান্ত হয়ে উঠল। আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে আমার ছেলে নীলেশের ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি নীলেশের ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে এসে বিছানার এক কোণে গিয়ে বসে পড়লাম। আমি বিছানার এক কোণে এসে বসে আপন মনে আমার ছেলে নীলেশের কথা ভাবতে শুরু করি। আজ আমার ছেলে নীলেশকে কাজ করতে দেখে আমার নিজের ও কাজ করতে ভীষণ ইচ্ছে হচ্ছে। এর আগে কখনোই আমার মনের মাঝে এমন ইচ্ছে আসেনি। আমি নিজের ঘরে বসে আরো মিনিট খানকে সময় আমার ছেলে নীলেশের কথা ভাবতেই আমি বসা থেকে উঠে পড়লাম। আমি বেশ ভালোই বুঝতে পারছি যে এখন যদি আমি এখানে বসে নীলেশের কথা ভাবতে থাকি তবে আমার মনটা আরো বেশি অশান্ত হয়ে উঠবে। তার থেকে বরং আমি আবার আমার ছেলে নীলেশের ঘরে চলে যাই আর নীলেশের সাথে তার কাজে তাকে সাহায্য করি। আমি তো মা হয়ে নিজের মেয়ের পাশে দাঁড়াতে পারিনি, তবে নিজের একমাত্র ছেলের পাশে তো ঠিক দাঁড়াতে পারবো। আমি আপন মনে আমার ছেলে নীলেশের কথা ভাবতেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমি মুচকি হেসে নিজের ঘর থেকে বেরিয়ে সোজা চলে যাই আমার ছেলে নীলেশের ঘরের দিকে। আমি আমার ছেলে নীলেশের ঘরে প্রবেশ করে নীলেশকে উদ্দেশ্য করে বলে উঠলাম, নীলেশ খোকা, তুই এখানে একা বসে কাজ করছিস? আমার কণ্ঠস্বরটা শুনতেই আমার ছেলে নীলেশ কিছুটা অবাক হয়ে গেল। নীলেশ কিছুটা অবাক হয়ে আমার দিকে পেছন ফিরে তাকালো। নীলেশ পেছন ফিরে আমার দিকে তাকিয়ে বলল, মা, আপনি আমার ঘরে? মা, সরি, আমি আর কখনো কাজ করব না। আপনি দয়া করে আপুকে কিছু বলবেন না। আপু যদি জানতে পারে আমি পড়াশোনা রেখে কাজ করছি তবে আমার উপর অনেক বেশি অভিমান করবে। আমার ছেলে নীলেশের বলা কথাগুলো শুনে আমি মুচকি হেসে ফেললাম। আমার ছেলে নীলেশ আমাকে এমনভাবে হাসতে দেখে আরো বেশি অবাক হয়ে গেল। নীলেশ হয়তো বুঝতে পারছে না যে আমি হঠাৎ এমনভাবে হাসছি কেন। নীলেশ আমার দিকে এক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আমার ছেলে নীলেশকে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে নীলেশকে উদ্দেশ্য করে বললাম, খোকা, তুই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন?
ভাবছিস আমি এমন ভাবে হাসছি কেন? আসলে খোকা, তোকে কাজ করতে দেখে আমার নিজের ইচ্ছে করছে কাজ করতে। আমিও তোর সাথে কাজ করতে চাই খোকা। আমার কথাটা শুনে আমার ছেলে নীলেশ আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনি সত্যিই বলছেন? আমি কাজ করছি বলে আপনি আমার উপর অভিমান করে নেই? আমার ছেলে নীলেশের প্রশ্নের জবাবে বললাম, না খোকা, জানিস তো তোর বাবা নেই। তাছাড়া তোর বোন লিপিকা একা এই সংসারের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আমি তো লিপিকাকে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি তোকে সাহায্য করতে পারবো। তাই আমি তোর সাথে কাজ করতে চাইছি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নীলেশ হেসে ফেলল আর আমার সাথেই কাজ করা শুরু করল। আমিও আমার ছেলে নীলেশের সাথে বসে কাজ করছি। আজ নীলেশের সাথে বসে কাজ করতে আমার ভীষণ ভালো লাগছে। মনের মাঝে আজ এক অদ্ভুত প্রশান্তি বয়ে যাচ্ছে। একজন মা হয়ে নিজের সন্তানকে সাহায্য করতে পেরে আজ আমি অনেক খুশি। আমি আর আমার ছেলে নীলেশ আরও প্রায় ঘন্টা খানেক সময় কাজ করতেই আমাদের সকল কাজ শেষ হয়ে গেল। আমাদের সকল কাজ শেষ হতেই আমি আর আমার ছেলে নীলেশ একসাথে বসে বিশ্রাম করতে থাকি। আমি বিশ্রাম নিচ্ছি আর আমার ছেলে নীলেশের মুখের দিকে তাকাচ্ছি। আজ নীলেশের মুখে একটা অদ্ভুত খুশির ছাপ দেখা যাচ্ছে। নীলেশের মুখে খুশির ঝলক দেখে আমার নিজের মনের মাঝে প্রশান্তি বয়ে গেল। তবে এত খুশির মাঝে একটা চিন্তা করার মাথায় ঠিক রয়ে গেল। আমি আমার ছেলে নীলেশের দিকে তাকিয়ে নীলেশকে উদ্দেশ্য করে বললাম, খোকা, আমি আর তুই যে একসাথে কাজ করছি এটা যদি লিপিকা কোনোভাবে জানতে পারে তবে লিপিকা আমাদের উপর অভিমান করবে। এটা জানিস তো তুই? আমার কথাটা শুনে নীলেশ নিজের মাথাটা নিচু করে ফেলল। আমার ছেলে নীলেশ নিজের মাথাটা নিচু করে ফেলে আপন মনে কিছু একটা চিন্তা করে আমাকে বলল, মা, আপনি যেটা বলেছেন সেটা ঠিক কথা। কিন্তু মা, আপুকে যদি আমরা না বলি তাহলেই তো হয়। তাছাড়া আপুর চোখের আড়ালে যদি আমরা কাজ করি তবে আপুও কিছু জানতে পারবে না আর আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারব। আমার ছেলে নীলেশের কথাটা শুনে আমি মুচকি হেসে ফেলে বললাম, ঠিক আছে খোকা, তুই যেমন ভাবে বলছিস তেমন ভাবেই সব হবে। এখন চল ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেই। আমার কথা মতো আমার ছেলে নীলেশ ফ্রেশ হতে চলে গেল। আমার ছেলে নীলেশ ফ্রেশ হতে চলে যাওয়ার পর আমিও ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি আর আমার ছেলে নীলেশ একসাথে বসে খাবার খেয়ে নিলাম। নীলেশ আর আমি একসাথে বসে খাবার খাচ্ছি আর গল্প করছি। আজ আমি মন থেকে অনেক খুশি। আমি আর আমার ছেলে নীলেশ আরও বেশ খানেক সময় গল্প করলাম। রাতের দিকে আমার মেয়ে লিপিকা তার অফিস থেকে বাড়ি ফিরে এসে সোজা আমার ঘরে চলে আসলো। লিপিকা আমার ঘরে ফিরে এসে আমাকে বসে থাকতে দেখে আমার ঠিক পাশে এসে বসে পড়ল। আমার মেয়ে লিপিকা আমার পাশে এসে বসে পড়তেই আমি লিপিকার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে লিপিকাকে উদ্দেশ্য করে বললাম, লিপিকা মা, তুই আজ অফিস শেষ করে বাড়ি ফিরে সোজা আমার ঘরে। কিছু কি বলবি? আমার প্রশ্নের জবাবে লিপিকা বলল, না মা, তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছিল না, তাই আপনার ঘরে চলে আসলাম। লিপিকার বলা কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। লিপিকার কথা শুনে মনে হচ্ছে কিছু একটা ব্যাপার তো হয়েছে। তবে আসলে কি হয়েছে আমার মেয়ের সেটা আমি বুঝতে পারছি না। আমি আমার মেয়ের সাথে বসে কিছু সময় কথা বলে নিলাম। পরদিন সকালে আমার মেয়ে লিপিকা সকালের জল খাবার খেয়ে অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমার ছেলে নীলেশের আজ কলেজ নেই, তাই লিপিকা বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি আমার ছেলে নীলেশের ঘরে চলে আসি। আমি আমার ছেলে নীলেশের ঘরে এসে নীলেশকে উদ্দেশ্য করে বলে উঠলাম, নীলেশ খোকা, লিপিকা চলে গেছে।
এখন চল আমরা আমাদের কাজটা শুরু করি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নীলেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, এমনভাবে আপুর থেকে লুকিয়ে আর কতদিন কাজ করব? আমার এমনভাবে লুকিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না। আমার ছেলে নীলেশের কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, আরে খোকা, তুই জানিস তো তোর বোন কেমন? লিপিকা যদি জানতে পারে আমি আর তুই লিপিকার চোখের আড়ালে কাজ করছি, তবে সে তো আমাদের উপর অভিমান করবে খোকা। আমার কথাটা শুনে আমার ছেলে নীলেশ আমার দিকে তাকালো। নীলেশ আমার দিকে তাকিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করে আমার সাথে কাজ করা শুরু করলো। আমি আর আমার ছেলে নীলেশ প্রায় মিনিট 30 সময় কাজ করতেই আচমকা আমার মেয়ে লিপিকা নীলেশের ঘরে চলে আসলো। আমার মেয়ে লিপিকা আমার ছেলে নীলেশের ঘরে এসে আমাদের কাজ করতে দেখে কিছুটা অবাক হয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনি আর নীলেশ এখানে বসে কাজ করছেন? আমি আপনাকে কতবার করে বলেছি কোনো কাজ না করতে, তবুও আপনি আর নীলেশ কাজ করছেন? আমি আমার মেয়ের কথাটা শুনে মৃদু কণ্ঠে বললাম, আর কি করব বল, সারাটা দিন আমি বাড়িতে বসে থাকি, এভাবে বসে থাকতে আমার ভালো লাগে না। তাছাড়া আমি সব সময় চেয়েছি তোদের সাহায্য করতে। একজন মা হয়ে আমি আমার সন্তানদের পাশে থাকতে চেয়েছি, এই জন্য আমি নীলেশের সাথে কাজ করছি। আমার কথাটা শুনে আমার মেয়ে লিপিকা একদম নিশ্চুপ হয়ে গেল। লিপিকা কিছু সময় নিশ্চুপ থেকে আমাকে উদ্দেশ্য করে বলল, মা, আমিও আপনাদের সাথে কাজ করতে চাই, আমি বসবো এখানে। আমি আমার মেয়ে লিপিকার বলা কথাটা শুনে ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমি লিপিকার দিকে তাকিয়ে মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। অতঃপর আর কি, আমার মেয়ে লিপিকা ও আমাদের সাথে বসে কাজ করতে লাগলো। সত্যি বলতে নিজের ছেলে মেয়ের সাথে বসে এমনভাবে গল্প করে কাজ করতে আমার ভীষণ ভালো লাগছে। আমি একজন মা হয়ে এমনভাবে নিজের সন্তানদের সাহায্য করতে পেরে মন থেকে অনেক খুশি। আমি চাই সব সময় এমনভাবেই আমার সন্তানদের পাশে থেকে তাদের সাহায্য করতে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলে ও মেয়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।